Dear viewers, welcome back to another new lecture. Today I am going to give you some more very useful sentences used in our daily life situations. So take a look here. Has been, it has been this way, এটা সবসময় এভাবে হয়ে আসছে, আগে শুরু হয়ে এখনো হয়ে আসছে। সিক এন্ড টায়ার্ড মানে আর ভালো লাগে না, কোন একটা কাজ করতে করতে যখন আমরা সিক হয়ে যাই এবং টায়ার্ড হয়ে যাই তখন আমরা বলি আই এম সিক এন্ড টায়ার্ড অফ রিডিং। আমার পড়াশোনা করতে করতে আর ভালো লাগে না, আমার এটা খেতে খেতে আর ভালো লাগে না। কেমন? এখানে হচ্ছে দেন টু অর বাট টু, এটা হলো উই হ্যাভ নো ওয়ে দেন টু গো, যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, অথবা বাট টু গো, একই অর্থ, যে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। ব্যাডলি মানে হচ্ছে খুবই 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 দরকার যখন হয়, খুব স্ট্রেস দিয়ে যখন আমরা বলি আই নিড ইট ব্যাডলি, এটা আমার খুবই দরকার। সে মারাত্মকভাবে খুবই আহত হয়েছিল, হি ইনজুর্ড ব্যাডলি। ইট হার্ট মি ব্যাডলি, এটা আমাকে খুবই খুবই কষ্ট দিয়েছিল, এটা অর্থ হচ্ছে খুবই। দিস ইজ ওয়্যার উই প্লে, আমরা এখানেই খেলি। দ্যাটস হাউ হি ওয়েন্ট, সে ওইভাবেই গিয়েছিল, যে আমরা ওইখানেই খেলি। দ্যাটস ওয়্যার উই প্লে। ইটস ইউ হু হ্যাভ ডান দিস, তুমি এটা করেছিলে। ইটস ইউ হু হ্যাভ ডান দিস, তুমি এটা করেছিল বা করেছো। হাউ কাম, কিভাবে, যখন আমরা খুব অবাক হয়ে বলি যে কেমনে এটা হলো, কিভাবে এটা হলো। হাউ কাম ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা কিভাবে করলে, তুমি কিভাবে এই ভুলটা করলে, কিভাবে এভাবে অ্যাক্সিডেন্ট হলো, তুমি কিভাবে গাড়িটা মিস করলে, এমন। ফিল লাইক মানে হচ্ছে কোনো কিছু ভালো লাগা বা মনে চাওয়া, মন চাও বা ভালো লাগা। আই ডোন্ট ফিল রিপিটেডলি সেইং সেম ওয়ার্ড, বারবার এক কথা বলতে আর ভালো লাগে না, যে বারবার এক কথা বলতে বলতে আর ভালো লাগে না। ইট ইজ অনলি 2 days away, এখানে কিওয়ার্ড হচ্ছে অনলি এ ওয়ে। ঈদ মাত্র আর 2 দিন বাকি, পরীক্ষা আর মাত্র 2 দিন বাকি, এই ধরনের কথা বলার জন্য। হি ইজ অ্যাকোয়েন্টেড উইথ মি, সে আমার পরিচিত। অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত, যে আমার এখানে পরিচিত কেউ নেই। আই হ্যাভ নো অ্যাকোয়েন্টেন্স হিয়ার। So that's all today. See you again with another new lecture. Till then, take care. Goodbye.